দগ্ধ রোগীদের চিকিৎসায় এই বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাত্রা শুরু করেছে স্কিন ব্যাংক। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হওয়া এই ব্যাংকে সুস্থ মানুষের শরীর থেকে সংগ্রহ করা চামড়া সংরক্ষণ করে তা আগুনে পোড়া রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াটি পুরোপুরি নিরাপদ এবং দাতার দেহে 14 দিনের মধ্যে আবার নতুন চামড়া গজায়। এমনকি মৃতদেহ থেকেও মৃত্যুর 6 থেকে 8 ঘন্টার মধ্যে চামড়া নিয়ে সংরক্ষণ করা যায়। চলতি বছরের 9 জানুয়ারি এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কারিগরি সহায়তা দিয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। বর্তমানে 8 জন প্রশিক্ষিত চিকিৎসক এবং নার্স এই স্কিন ব্যাংকে কাজ করছেন, যারা সবাই সিঙ্গাপুরে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন। চালুর পর এখন পর্যন্ত 7 জন দাতার শরীর থেকে প্রায় 4500 বর্গ সেন্টিমিটার চামড়া সংগ্রহ করা হয়েছে। এই ত্বক ব্যবহার করে ইতোমধ্যে 3 জন দগ্ধ রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। স্কিন ব্যাংকের সমন্বয়ক এবং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহবুব হাসান বলেন, আপাতত মরণোত্তর দান নয়, বিভিন্ন অস্ত্রোপচারের সময় কেটে ফেলা চামড়ায় সংরক্ষণ করা হচ্ছে। অনেকেই স্থূলতা, হার্নিয়া বা অন্যান্য চিকিৎসার জন্য অ্যাবডোমিনোপ্লাস্টি নামক অস্ত্রোপচারে পেটের নিচের বাড়তি ত্বক ফেলে দেয়। এই বাড়তি ত্বকই এখন স্কিন ব্যাংকে সংগ্রহ করে রাখা হচ্ছে। চামড়া সংগ্রহের প্রক্রিয়াটি বেশ জটিল ও নিরাপত্তামূলক। ত্বক সংগ্রহের 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা রিনজিং বা পরিষ্কারের মাধ্যমে রক্ত ও চর্বি মুক্ত করা হয়। এরপর অ্যান্টিবায়োটিক দ্রবণে রেখে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজে সংরক্ষণ করা হয় কয়েকদিন। ওই সময় কালচার করে দেখা হয় ত্বকে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণু আছে কিনা। সব রিপোর্ট স্বাভাবিক হলে সেটি তরল নাইট্রোজেনে -90 ডিগ্রি তাপমাত্রায় 5 বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হয়। এই স্কিন ব্যাংকে ত্বক দান করেছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক আমাতুল্লাহ উম্মুল ওয়ারা। সন্তান জন্ম ও হার্নিয়ার জন্য তার পেটে অস্ত্রোপচারের ফলে চিকিৎসকের পরামর্শে তিনি অ্যাবডোমিনোপ্লাস্টি করান। সে সময় অতিরিক্ত ত্বক ফেলার পরিবর্তে তিনি তা দান করেন স্কিন ব্যাংকে। স্কিন ব্যাংকের অন্যতম সাফল্য 8 বছরের শিশু মরিয়ম। সাভারের বারুইপাড়া এলাকায় এই শিশুটি শীতের সময় গ্যাস চুলায় গরম হতে গিয়ে দগ্ধ হয়। তার শরীরে স্কিন ব্যাংকের ত্বক প্রতিস্থাপন করা হয়েছে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। শরীরের 35 থেকে 50% পর্যন্ত পুড়ে গেলে রোগীর জীবন রক্ষায় স্কিন প্রতিস্থাপন অত্যন্ত কার্যকর। আগুনে দগ্ধ হলে শরীরের রক্তনালী উন্মুক্ত হয়ে যায়, ফ্লুইড ও পুষ্টি বেরিয়ে যায়, ফলে রোগী সেপ্টিসেমিয়া বা জটিল ইনফেকশনে আক্রান্ত হয়। কিন্তু দ্রুত স্কিন প্রতিস্থাপন করলে এসব জটিলতা অনেকাংশে কমে যায় এবং মৃত্যুর ঝুঁকিও হ্রাস পায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। শুধু গত বছরই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছিলেন 12,811 জন, যাদের মধ্যে ভর্তি হয়েছিলেন 4,680 জন। প্রাণ হারায় 1002 জন। বিশ্বে প্রথম স্কিন ব্যাংক চালু হয়েছিল 1939 সালে যুক্তরাষ্ট্রে। এরপর 1952 সালে ইউরোপের মধ্যে চেক প্রজাতন্ত্র এবং 20 বছর আগে ভারতে। দেরিতে হলেও বাংলাদেশে এই উদ্যোগ চালু হওয়াটা তাই চিকিৎসা বিজ্ঞানের এক নতুন অধ্যায়। চিকিৎসকদের মতে, যদি আরও বেশি মানুষ স্বেচ্ছায় ত্বক দান করেন, বিশেষ করে মৃত্যুর পর, তাহলে স্কিন ব্যাংক আরও সমৃদ্ধ হবে এবং বিপুল সংখ্যক দগ্ধ রোগীকে পুনরায় জীবন ফিরিয়ে পাওয়ার সুযোগ করে দেওয়া যাবে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।